আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির ইউরোপের সংবাদে। আপনাদের সাথে আছি আমি রুমি ইসলাম। নিউহ্যাম কাউন্সিলের আয়োজনে সামার ফেস্টিভ্যাল 2013 অনুষ্ঠিত হয়েছে। শনিবার রৌদ্রোজ্জ্বল দিনে পূর্ব লন্ডনের প্লাসেড পার্কে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র স্যার রবিন ওয়েলস, নকুল দাস, মুজিবুর রহমান এবং অন্যান্য কাউন্সিলরবৃন্দ। মেলা উদ্বোধন করেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান। এ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বাচ্চাদের রাইড সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এতে বাঙালি ও অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে লন্ডনে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন 7 রং তাদের পারফরমেন্স প্রদর্শন করে। আমাদের সব কমিউনিটি, আমাদের নিউহ্যামে ডাইভার্স পাড়া, সব ধরনের কমিউনিটি থাকে। তার জন্য আমরা একত্র করার জন্য এই ধরনের প্রোগ্রাম করি, যাতে সবাই এসে ফান্ডে বাচ্চা, মা বাবা, আত্মীয় স্বজন, ফ্রেন্ড, বান্ধবী, বন্ধু নিয়ে একত্র হয়ে আমরা একটা সুন্দর দিন কাটাতে পারি। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের সিলেবাসভুক্ত দারুল কিরাত কোর্সের সমাপনী অনুষ্ঠান শনিবার দুপুরে পপুলার সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী সভায় সভাপতিত্ব করেন দারুল কিরাতের প্রধান কারি মুফতি মাওলানা ইলিয়াস হোসেন। কারি মাওলানা ফয়সাল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মাইয়ুম মিয়া, দারুল কিরাত মাদিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে সেক্রেটারি কারি আশরাফুর রহমান, মসজিদের সেক্রেটারি আব্দুল মমিন, ইমাম ও খতিব হাফিজ আব্দুস শহীদ, কারি সাজ্জাদুর রহমান, কারি মাওলানা নুরুল ইসলাম, কারি মাওলানা আবু বকর, কারি মনোয়ার, হাফিজ কারি আব্দুল হামিদ, কারি আব্দুল কাদির প্রমুখ। সবার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামিম ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, অভিভাবক ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিগণ। 31 আগস্ট এই দিনটি শ্রী রামশী গ্রামের মানুষ আঞ্চলিক শোক দিবস হিসাবে পালন করে আসছে। 1971 সালে 31 আগস্ট পাক হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার আলবদর আল শামস আহমেদ গংদের সহযোগিতায় শ্রী রামশী গ্রামকে স্বাধীনতার পক্ষের গ্রাম হিসেবে চিহ্নিত করে গ্রামের নিরীহ মানুষদের শ্রী রামশী বাজারে জমায়েত করে পার্শ্ববর্তী 2টি বাড়ির পুকুর পাড়ে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ছাড়াও ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, কুলি মজুর, পথচারী কেউই রেহাই পায়নি। তাই শ্রী রামশী গ্রামবাসী ও শ্রী রামশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই দিনটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে। আর এরই ধারাবাহিকতায় শ্রী রামশী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহীদদের স্মরণে এক মিলাদ মাহফিল 31 আগস্ট শনিবার ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিলে শ্রী রামশী গ্রামের অসংখ্য মানুষ ছাড়াও সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এতে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, 2011 সালের 2রা এপ্রিল এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে বর্তমানে সরকার বরাবর তথ্যবহুল স্মারক প্রদানের পরও আজ পর্যন্ত কোনো অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। মিলাদ মাহফিলে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের ইতালির তরিন আগমন উপলক্ষে তরিনোর বিএনপির এক সংবর্ধনার আয়োজন করে। মীর কাসেমের উপস্থাপনা এবং জসিম পেদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরগামো বিএনপির সাধারণ সম্পাদক জামাল কবির। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অলিল হাওলাদার, ইদ্রিস শেখ, কামরুল ইসলাম, শাহজাহান মনির, বাবুল হাওলাদার, আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ সরকারের পদ্মা সেতুতে দুর্নীতি, হলমার্ক কেলেঙ্কারি সহ বিভিন্ন বিষয়ে কঠোর সমালোচনা করেন। এছাড়াও বক্তারা ইলিয়াস আলীর সন্ধান সহ সকল রাজবন্দীদের মুক্তির জোর দাবিও জানান। পূর্ব লন্ডনে গ্রিন স্ট্রিটে সালসবেরি রোডে অবস্থিত স্বামী নারায়ণ মন্দিরের 25 বৎসর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে শনিবার পূর্ব লন্ডনের ওয়েনস্ট্রিট রোড থেকে শুরু হয়ে মন্দির পর্যন্ত র্যালির আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ নেয়। রথযাত্রা, ডান্ডিয়া খেলা, ঢাকঢোল বাজনার সাথে সাথে নৃত্য গানের আয়োজন করা হয় এই র্যালিতে। এছাড়া এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। মন্দিরের দিনব্যাপী চলে পূজা অর্চনা, নাচ গান, নানা খাবারের আয়োজন। নিউহ্যাম কাউন্সিল স্বামী নারায়ণ মন্দিরের 25 বৎসর পূর্তিতে সব ধরনের সহায়তা করেছে।
র্যালিতে তাদের সাথে অংশ নেন নিউহ্যামের এমপি স্টিফেন থিম, কাউন্সিলর রহিমা রহমান, নকুল দাস, মুজিবুর রহমান প্রমুখ। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান আদিলুর রহমানের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে সভা করেছে স্পেন জিয়া পরিষদ। কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জলিল খানের সভাপতিত্বে মাদ্রিদের আলকাসের রেস্টুরেন্টে বৃহস্পতিবার এই সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রাসেল। এতে সরকারের বিভিন্ন দুর্নীতি ও রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন আবুল কালাম যুবরাজ, আমির হোসেন, জাহাঙ্গীর আলম সেলিম, শেখ কবির, দেলোয়ার হোসেন, ফয়সল শরীফ রাসেল, সুমন শেখ, নাসির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যেমন দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করা সম্ভব নয়, তেমনি বিএনপি ছাড়াও কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ। সিলেটের শাহজালাল এলাকার বহির্বিশ্বে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত শাহজালাল উপশহর হাউজিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শাহ মোহাম্মদ শেরওয়ান কামালির পক্ষে সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এনামুল করিম খান ও ট্রেজারার মোহাম্মদ শাহাবুদ্দিন সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় আরিফুল হক চৌধুরী শাহজালাল উপশহরবাসীদের তার নির্বাচনে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্ণভূমির সম্পাদক মুক্তাবিসুন নূর। উল্লেখ্য, শাহজালাল উপশহরে প্লট, বাসা ও ফ্ল্যাট মালিকদের মধ্যে যারা যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের সংগঠনের সদস্য করে উপশহরের সার্বিক উন্নয়ন ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই সংগঠন কাজ করছে। সংগঠনের জেনারেল সেক্রেটারি শাহ মোহাম্মদ শেরওয়ান কামালি সকল প্রবাসীদের এই সংগঠনের সদস্যপদ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপের সংবাদ। নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আর বিরতির পরেই ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেটে। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।